1857 সালের সিপাহী বিদ্রোহ। ইংরেজরা প্রথম ব্যবসা করতে দেশে আসেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ধীরে ধীরে তারা শাসন করতে শুরু করেন। তখন অনেক ভারতীয় কৃষিকাজ সৈনিকরা রাজসভায় ক্ষুব্ধ হয়ে ওঠেন। কিরে, পড়াশোনা করছিস? হ্যাঁ দাদু, পড়াশোনা করছি স্বাধীনতার বিষয় নিয়ে। আচ্ছা, বেশ, খুব ভালো। তা পড়াশোনা করে দেশ সম্বন্ধে কিছু বুঝতে পারছিস? হ্যাঁ দাদু, বুঝতে পারছি, কিন্তু কিছু কিছু জিনিস তোমার কাছ থেকে জানতে চাই। ও, তুই স্বাধীনতা সম্বন্ধে আমার কাছে জানতে চাস? আচ্ছা, প্রশ্ন কর, আমি যা জানি তা অবশ্যই বলবো। আচ্ছা দাদু, আমাদের দেশ কবে স্বাধীন হলো? 1947 সালে মাঝরাতে 15ই আগস্ট আমাদের এই দেশ, আমাদের এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। বুঝতে পারলি? হ্যাঁ দাদু, বুঝতে পেরেছি। কিন্তু দাদু, আমরা কিভাবে স্বাধীন হলাম? ইংরেজরা তো অনেক শক্তিশালী ছিল। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। ওই বিদেশি ইংরেজরা ভীষণ শক্তিশালী ও বুদ্ধিমান ছিল। আর ওই ইংরেজরা প্রথমে একে একে এসে এই ভারতবর্ষে ব্যবসা শুরু করে। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে এক কোম্পানি খোলে। তারপর এই ভারতীয়দের ওপর ধীরে ধীরে তারা শাসন করতে থাকে, অত্যাচার করে। আর তাদের অত্যাচার সহ্য করতে না পেরে এখানকার কৃষক, সৈনিক, সাধারণ প্রজা, রাজা সবাই ক্রুদ্ধ হয়ে ওঠে। ওহো, তাই বলে কি তারা সাথে সাথে যুদ্ধ শুরু করলো? আরে না রে না, তারা সাথে সাথে যুদ্ধ শুরু করেনি। তারা ধীরে ধীরে যুদ্ধ শুরু করেছে। আর ওই ইংরেজদের সাথে আমাদের এই ভারতীয়দের প্রথম বড় বিদ্রোহ শুরু হলো 1857 সালের সিপাহী বিদ্রোহ। আর সেই সিপাহী বিদ্রোহে যোগদান করেছিল আমাদের ভারতের মঙ্গল পাণ্ডে আর হাজার হাজার সৈনিক ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। যদিও সেই লড়াই সফল হয়নি, কিন্তু সাধারণ মানুষকে একতা শিখিয়েছিল। তারপর কি হয়েছে দাদু? ভারতবর্ষের মানুষ কি একতা হয়েছিল? হ্যাঁ রে, একতা হয়েছিল অবশ্য, কিন্তু তা অনেক ধীরে ধীরে। এরপর এলো মহাত্মা গান্ধীর নেতৃত্ব। এই মহাত্মা গান্ধীর নেতৃত্বে তিনি বললেন, অহিংসা আর সত্যাগ্রহ দিয়ে লড়তে হবে, তবেই এই ভারতবর্ষ স্বাধীন হবে। তারপর 1930 সালে লবণ সত্যাগ্রহ হলো এক বড় আন্দোলন, যেখানে হাজারো হাজারো মানুষ লবণ বানাতে গেলেন, কারণ ইংরেজরা কর বসিয়েছিল। এরপর অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এইরকম বিভিন্ন গণ আন্দোলনের মাধ্যমে ভারতের মানুষ দেখালো যে আমরা আর কারো দাস নয়।
আরে না রে না, অনেকেই ছিলেন। যেমন সুভাষচন্দ্র বোস বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তিনি আজাদ হিন্দ নামে এক ফৌজ গড়ে তুলেছিলেন। এছাড়া অনেকেই ছিলেন, ভগৎ সিং, রাজগুরু, বিনয়, বাদল, দীনেশ, প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম, এমনকি সুখদেব নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন। চন্দ্রশেখর আজাদ শেষ মুহূর্তে বলেছিলেন, আজাদই মরব। ওহো দাদু, এরা তো কত সাহসী ছিল, তাই না? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তারা প্রচণ্ড সাহসী ছিল। আর শুধু লড়াই নয় রে, তাদের মধ্যে একতাও ছিল। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, শিখ সবাই একসাথে লড়েছিল। আর এই লড়াই ছিল স্বাধীনতার লড়াই। আর এই লড়াই ছিল শুধু এক ধর্মের নয়, এই লড়াই ছিল সবার। দাদু, শেষমেশ ইংরেজরা কিভাবে চলে গেলেন? এত আন্দোলন, এত ত্যাগ, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংরেজদের শক্তি কমে গেছিল। তারা বুঝেছিল ভারতীয়দের শাসন করা আর সম্ভব নয়। তাই 1947 সালে 15ই আগস্ট এই ভারতবর্ষ ছেড়ে তারা চলে গিয়েছিল। তাই তো আজ আমরা স্বাধীন, তাই না দাদু? আরে হ্যাঁ রে হ্যাঁ, কিন্তু মনে রাখিস, এই স্বাধীনতা পাওয়া অত সহজ ছিল না। লাখো মানুষের জীবন দিয়েছে, লাখো মানুষ তাদের প্রাণ দিয়েছে, তারপরে গিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। আমাদের দায়িত্ব হলো এই দেশকে ভালোবাসা, সততা রাখা আর একে অপরকে সম্মান করা। দাদু, আজ থেকে আমি কথা দিচ্ছি, আমি এই ভারতবর্ষকে ভালোবাসবো আর কখনো এ দেশকে ছোট হতে দেব না। আরে এটাই হলো আসল স্বাধীনতার মানে। স্বাধীনতা অর্জন করা খুব সহজ ছিল না। তাই আসুন আমরা সবাই মিলে আমাদের এই ভারতবর্ষকে ভালোবাসি আর সুন্দর একটা সমাজ গড়ে তুলি। নমস্কার। নমস্কার। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग